মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি নারী কারা? মা বোনরা শুনে নিন। আজ এখানে যারা নারী বসে আছে, আপনাদের মা বোন মেয়ে স্ত্রী আছে, বাড়ি থেকে নিজেই আজকে প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আপনি বাড়ি থেকে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মা জান্নাতি না জাহান্নামী, আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী, আপনার বোন জান্নাতি না জাহান্নামী। এই চারটি এখানেই বসে সিদ্ধান্ত নিয়ে নিন। দেখ আমি যে কথাগুলো বলছি নবীজি বলেছেন, আমি বলিনি। নবীজি বলছেন ওই নারী হলো জাহান্নামী। মা বোনেরা শুনে নিন, খবরদার এগুলো পরিবর্তন করুন মায়েরা বোনেরা। নবীজি বললেন ওই নারী জাহান্নামী, যত নামাজ পড়ুক রোজা রাখুক ওই নারী জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, গ্রামের লোকের সঙ্গে ভালোভাবে মিষ্টি সুরে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী। ও হজ করুক আর রোজা রাখুক আর যাই করুক। অনেক নারী আছে দেখবেন, নারীরা যদি স্বামী ছাড়া অন্যের সঙ্গে যেভাবে কথা বলে, তার 100% 10% যদি স্বামীর সঙ্গে ওইভাবে কথা বলতো, নারী আল্লাহ ওয়ালা হয়ে যেত। স্বামীর সঙ্গে ভালো আচরণ করে অনেক নারী দেখবেন, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, এসে বলছে ভাবি ভালো আছো? তখন ভাবির কথা শোনো, হ্যাঁ ভাই খুব ভালো। তখন ইয়াং ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে শোনো, 20টা বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো। হ্যাঁ 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, দুটো যুবক ছেলে 5 মিনিটে তোকে চিনে ফেলেছে। তুই কি জিনিস? বাড়ি থেকে ভাব বাবা, যেদিন বউ হবে যারা বিয়ে করুনি তারা বুঝবে, এখন বুঝতে পারবে না, হাসি পাবে। যারা বিয়ে করেছে তারা বুঝতেছে কি জ্বালান জ্বলতেছে। বাস্তব যেখানে কত নারী বসে আছে স্বামীর জ্বালায় জ্বলতেছে, এখানে কত পুরুষ বসে আছে স্বামীর জ্বালায় জ্বলতেছে। জানেন নারীরা এই স্বামীরা স্ত্রীদের শারীরিক টর্চার করে, মানে মারধর করে, আর স্ত্রীরা স্বামীদের মানসিক টর্চার করে। জ্ঞানী বুদ্ধিজীবী যারা আছে তারা বুঝতে পারছে কথা। স্বামীরা নারীদের শারীরিক টর্চার করে। আপনার স্ত্রী দুটো কথা বললো, রেগে গেল, আপনি হাঁচারি মেরে দিয়ে বাইরে চলে গেলেন। কিন্তু আপনার স্ত্রী আপনাকে এমন টর্চার করে জানেন, মানসিক টর্চার করে। এই জন্য নবীজি বলেছেন, আমি বলি আল্লাহর নবী বলছেন ওই নারী হলো জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ কথাবার্তা যখন বলে মেজাজ দিয়ে কথা বলে, 2 নাম্বার ওই নারী জাহান্নামী। যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাইরে করে বেড়ায়, 3 নাম্বার ওই নারী জাহান্নামী। যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী। যে নারী কোরআন হাদিসের বহির্ভূত চলাফেরা করে। তারপরে 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামী। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কথাগুলো শুনে যান বাবা, কবে মরবো জানি না, তবে এই কথাগুলো বলে যাচ্ছি। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী। যে নারী তার স্ত্রীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেকে বলে না, অনেকে বলে, দেখুন অনেক স্ত্রী আছে বলে কি আর বলবো, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল আমার বিয়ে করতে, আমার বাপ সেখানে দেয় তোমাকে দিয়েছে জামাই করেছে। তবে তো এসে তাকে দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা একটা ডাক্তার করবে? আমি সলিড ছিলাম তাই আমি বিয়ে করেছি। কিছু বুঝতে পারেন কথাটা না? 9 ক্লাস কম মাধ্যমিক পাস মানে বুঝতে পারছ, মানে 1 পাস। একটা ডাক্তার তোর বের করবে, একটা মাস্টার তোর বের করবে, গ্রাজুয়েট কমপ্লিট না হলে সহজে চাইবে। বাড়ি থেকে ভাব ওই নারী জাহান্নামী। যে নারী তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে,
অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেকে বলে না, খবরদার মা বোনদের বলে যাচ্ছি, তুমি যতই নামাজ পড়ো রোজা রাখো, তোমার মতো নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। রাসূল বলেছেন, আমাকে বলবেন না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জাহান্নামী নারীর কথাগুলো বললাম, এবার সাথে জান্নাতি নারীর পরিচয়টা দিয়ে দিই। দেবো? হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে না? শেষ করে দিলে ভালো হয় না? না বাবা, আবেগ নিয়ে চললে চললে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারি। বলতে হবে আসলে কি জানে, হাই হাই হাই, তুই পালাচ্ছিস নাকি দোস্ত? তুই আসবি, সোজা কেউ নেই, তুই থাকলে হবে। বাপে বাপে, চল চল চল, না তো তুমি হাসে না কাঁদে বোঝা যায় না। চলো না কি চাই, চল খুব পেরেশান আপনি বাপ, ওয়াজ করে করে কি কঠিন আমি এখন বুঝতে পারছি। চলে চলে এবার আসছি জান্নাতি নারীর পরিচয় কি। ওই নারী জান্নাতি, মা বোনেরা শুনে নিন, যে নারী তার স্বামীর সঙ্গে কোমল ভাষায় কথাবার্তা বলে, নরম ভাষায় কথা বলে, যে স্বামী তার স্ত্রীর, যে স্ত্রী তার স্বামী, যে নারী তার স্বামীর সঙ্গে নরম ভাষায় কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জান্নাতি, স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করে না। 3 নাম্বার হলো শরীয়ত সম্মত, যে নারী তার স্বামীকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে। 4 নাম্বার হলো ওই নারী জান্নাতি, যে নারী স্বামীর পরিবারকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করে। কাকে কাকে? স্বামীর পরিবার। এই মা বোনেরা শুনে নিন, স্বামীর পরিবারকে যারা, যে নারী ভালোবাসে ভক্তি শ্রদ্ধা করে। আচ্ছা, স্বামীর পরিবার আবার কে? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন ইত্যাদি। স্বামীর পরিবারকে যে নারী ভক্তি শ্রদ্ধা করে, ওই নারী হলো জান্নাতি নারীর পরিচয়। বাড়ি থেকে ভাব। এরপর আসছে ওই নারী জান্নাতি, যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে স্বামী এলো, আর ওই নারী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে একটু হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। বাবা, এই ওয়াজটা করে আমি এক জায়গায় ফেসে গেছিলাম, রাগ করবেন না, আমি এক জায়গায় মারাত্মক ভাষা ফেসে গেছি এই ওয়াজটা করে। এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ রাসূল বলেছে ওই নারী জান্নাতি, যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার ভালোবাসা দিয়ে হাসাতে পারে, ওই নারী জান্নাতি। তো আমি ওয়াজটা করেছি, এই ইউটিউবাররা ওয়াজটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমি এক জায়গায় জলসায় যাচ্ছি, তো হঠাৎ দেখি, বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখি মোবাইলে একটা ফোন এলো, অচেনা নাম্বার। তা ফোনটা তুললাম, হ্যালো, ওদিক দিয়ে খবর এলো, মানে আওয়াজ এলো, আসসালামু আলাইকুম হুজুর। এটা মেয়ের গলা। তা আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তা মেয়েটি বলছে, হুজুর আমি আপনার একজন ভক্ত। তো বললাম, ভালো ভালো, কি জানতে চাও মা বলো? তা মেয়েটি বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম, মা কি এমন কথা আমি বলেছি, আর কি এমন আমল তুমি করেছো তোমার স্বামী তোমাকে মেরেছে, একটু দয়া করে বলো তো। মেয়েটি কি বলছে শোনো। মেয়েটি বলছে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ একটা শুনলাম, আপনি বলেছেন ওই নারী জান্নাতি, যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো আর স্ত্রী তার ভালোবাসা দিয়ে হাসালো, ওই নারী জান্নাতি। তাই বললাম, মা এটা তো হাদিসের কথা। তা আমার কি বলছেন, হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, আর টাকাটা এখন পকেট মারি হয়ে গেছে, কারণ ওর মেজাজটা গরম ছিল, আমি আর অত লক্ষ্য করিনি। আর বাড়ি আসতে আমি এই আপনার ওয়াজটা নিয়ে আমল করতেছি, ওরে খালি হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, রেগে গিয়ে আমার মেরেছে হুজুর 3 দিন গায়ে জ্বর। আমি বললাম, মা হাদিসটা ঠিক ছিল, মানে সবই ঠিক ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল করার সময় একটু টেকনিক্যালি প্রবলেম ছিল। আমার মা বোনেরা বাড়ি থেকে ভাব শুনে নিন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কারে বলে দেখেন। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, আচ্ছা আচ্ছা একটি মাত্র বালিশ ব্যবহার করবে। বালিশ বলেন তো আপনারা নাকি? এই মা বোনেরা শুনে নিন, আজকের বাড়িতে গিয়ে খাট থেকে 2টো ছোট ছোট বালিশ বাদ দিয়ে করবেন কি, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন। আল্লাহর নবী বলেছেন, যদি কোন স্বামী তার স্ত্রীর এক বালিশে মাথা রেখে ঘুমায়, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। ও
ও এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বি মনে মনে বলছে, ওরে মারু, শিমুলগাছিয়া গ্রামে আগে 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বিয়ে করতে দেরি করেছিল, কিছু করার নেই। চলেন এবার আসছি মেয়েদের একটা অভ্যাস কি জানেন? স্বামীকে খালি সন্দেহ করো, খালি সন্দেহ করো স্বামীদের, খালি সন্দেহ করো। নারী জাতির একটা অভ্যাস, আপনি মোবাইল নিয়ে একটু ঘুরুন, বেশি নয় 10 মিনিট বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করো। কে ফোন করেছিল? একদম বাস্তব, 10 মিনিট আপনি বাইরে মোবাইল নিয়ে ঘুরুন, আপনার বউ বলুন এ নারী জাতির এত সন্দেহ। আর যদি বলেছেন কেন কেন ম্যাডাম ফোন করেছিল, হাই হাই কোন ম্যাডাম? ওর বাড়ি কোথায়? ওর বিয়ে সে ম্যাডামের গোষ্ঠী শুদ্ধ জানবে কি পেরেশান। আর তারপর কি করবে জানেন? তারপরের দিন কি করবে শুনুন, আপনি অফিসে যাবেন, আপনার বউ মলি সাহেবের কাছে গিয়ে তাবিজ করবে। তাবিজ কি আশ্চর্য! এই মা বোনেরা, আজ একটা মারাত্মক তাবিজের কথা আমি বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবে। এই তাবিজটা যদি ব্যবহার করতে পারো তাহলে জীবনটা তোমার সুখের হয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে। কোনোদিন তোমার স্বামী তোমাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোনটা মনে মনে বলছে, মারু ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে চুল গলায় ধরিতে মেরে দেবো। যা পারিস বাবা, আমি চললাম বাবা। আমার মুরব্বি বাবাজি ঠিক আছে, চলে বাবা, আমি বুঝে নিয়েছি। মানে আমাকে এবারে বক্তব্য শেষে দিকে নিয়ে যাবো, দোয়া করবো। বাবা যাইরা আর বাইরে যারা আছেন বাবা, দয়া করে মেহরবানি করে ঢুকে পড়েন ভিতরে, কেন তাবারুক দেওয়ার সময় প্রবলেম হবে। তাবারুক যখন নেবেন দয়া করে বলছি আপনাদের কি প্যাকেট আছে? আচ্ছা তাবারুক যখন দেবেন বাবা নেবেন আপনারা, দয়া করে তাবারুক নেবেন। মা বোনদের বলছি, বাবাজি ভাইদের বলছি, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, তাবারুক যখন নেবেন দয়া করে আপনারা এইভাবে নেবেন না, বুঝতে পারে মানে দুটো করে নেবেন, তাহলে কমিটি ফেসে যাবে। চলেন বাবা তাবারুক দেয়া হবে, সকলে চলে আসেন ভিতরে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব, করেই শেষ করব বক্তব্য। এই প্রশ্ন করেই শেষ করব বক্তব্য। চলেন। আচ্ছা বাবা দয়া করে একবার হাতটা তুলবেন, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে, একটু হাত তুলুন। লজ্জা লাগছে? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা লাগছে কেন? না হাত তুলতে না। শুনে নিন, আচ্ছা সত্য কথা বলুন, নাকি মিথ্যা কেউ বলবেন না এখানে বসে, দয়া করে। আপনাদের যেদিন বাপ আর মা মারা গেল সেই দিন বাম্মাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত আপনারা কোনোদিন কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন পারেননি না? আমিও পারিনি। বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে ছিলে সেই দিন। সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে যখন মায়ের পেটে লাথি মারে না, মার গায়ে লাথি মারে, তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি,
একটা হলো পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। পার্থক্য একটাই, ভেতর আর বাইরে, দুটোই লাথি। কিন্তু এই যুবক বন্ধুরা, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি মাম্মাকে কাঁদায় না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, সে বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন কাঁদায় না, মারধর করো না, গালিগালাজ করো না। এই কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর নবীদের পরীয় স্থান হলো বাপ আর মা। জোরে বলে খবরদার বাম্মাকে কাঁদাবেন না। আল্লাহ রাসূল বলেছেন, যাদের বাম্মা বেঁচে আছে তাদের সম্পর্কে রাসূল বলেছেন কি জানেন? শুনলে চমকে যাবে। রাসূল বললেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাই ওয়া সাকতুল্লাহু ফি সাকতিল ওয়ালিদাই। আল্লাহ রাসূল বলছেন, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। যাদের বাম্মা মারা গেছে তারা কি করবেন? যাদের বাম্মা বেঁচে আছে বাড়ি থেকে তাদের সেবা যত্ন করবেন। কাল থেকে বলে গেলাম, যদি ভুল করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন। স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবে, স্বামী তার স্ত্রীর কাছে ভুল স্বীকার করে নেবে। এটাই হলো স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা। চলুন এবার আসছি, যাদের বাম্মা মারা গেছে তারা কি করবেন? রাসূলুল্লাহ বলেছেন, একজন যুবক ছেলে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, রুহে মাগফিরাতের দোয়া চাইবে, মায়ের জন্য দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয় জীবনের গুনাহগুলি। দুই নাম্বার করবে কি? তোমার মায়ের জন্য বাপের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সেই জন্য বাবা, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা চাইবো। 2 মিনিট, খুব যদি আমি মেরে কেটে 5টা মিনিট, দেখতে দেখতে 12:30টা হয়ে যাচ্ছে বাবা, 2.5 ঘন্টা চলছে ওয়াজ, অতএব শেষ করে দেবো বাপ, চিন্তা নেই। বাপ আর মায়ের জন্য আল্লাহর ঘরে এমন একজন ব্যক্তি আছে, বেশি নয় বাবা, 2000 টাকা দেবে। একজন ব্যক্তি দেবে 2000 টাকা। বাবার মায়ের জন্য একটু দান করুন বাবা, কেউ উঠে পালাবেন না দয়া করে, এখনই দোয়া হয়ে যাবে। 5টা মিনিট সময় দিন, আল্লাহর ঘরের জন্য একটু ভিক্ষা চাইছে আপনাদের কাছে। একজন ব্যক্তি দেবে বাপের আর মায়ের নামে দেবে 2000 টাকা। বাবা 2000 টাকা হাত তুলেছে, কি নাম বাবা মুরব্বির? কার নামে? আব্বার নামে নূর ইসলাম সাহেব দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নাম্বার লোকটা কে আছে? আলহামদুলিল্লাহ, কি নাম? হাফিজুল ইসলাম। কার নামে? আব্বা আমার নামে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে? একটু হাতটা তুলুন না। 3 না ভাই, কি নাম বাবা? বাকি বললা, কার নামে? দাদু দাদির নামে নাতি দিয়েছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাওরাত, জবর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, বাবু মামা, শ্বশুর শাশুড়ির নামে দেবে। তবে প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই। প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই। কারণ কি জানেন? এই কথাটা আমি বলছি বাস্তব জীবনের অভিজ্ঞতা। তখন আমার দাড়ি পাকে না, তখন কাঁচা দাড়িতে ওয়াজ করছি বাপ, বহুদিন আগের ঘটনা। আমি ওয়াজ করছি, এটা উত্তর 24, হ্যাঁ এটা উত্তর 24 সময় ওয়াজ করছি, একদম কোন কাছে 4 ঘন্টা ওয়াজ করেছি, মোনাজাত করব। হঠাৎ দেখি মসজিদে যিনি সভাপতি আমাকে বলছে, হুজুর মসজিদে যিনি একটু কালেকশন করবে। তাই বলে, আচ্ছা বাবা করে দিই। বলে আমি খালি বলেছি, বাবা আপনাদেরকে অনুরোধ করছি, মোনাজাতের আগে আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে। আচ্ছা ভাই, এই কথা ওয়াজ কই চাঁদা তুলতে থেকে বলে না, বক বক বক। তা আমি বলেছি, বলার পরে দেখি একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। হঠাৎ দেখি একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করিলাম। আমি কাগজটা পড়ে বলছি, দানের কোনো গ্যারান্টি নেই।
স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে খুঁজেছে, খুঁজে আমাকে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে হুজুর আল্লাহর কসম করে বলি হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। তাই বললাম আরে বন্ধু তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে কেন দিলি? বলছে আল্লাহর কসম করে বলছে হুজুর আপনিই তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছে হুজুর এক সপ্তাহ হলো ফোন তোলে না, ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। আল্লাহর কসম করে বলছে হুজুর 500 টাকা দিয়েছি ওর নামে যেন ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিস না, চাইনিজ মাল বেশি দিন টিকে না। দে বাবা দে 2000 টাকা। একজন ব্যক্তি কে আছে বাবা 4 নাম্বার ব্যক্তি মুরব্বির কাছে ধরে গেল। বাবা 4 নাম্বার ব্যক্তি কে আছে 1000 2000 টাকা দেবে। আর একজন বাবা দেন না বাপ, আর একজন ব্যক্তি কে আছে আমার মায়েরা বোনেরা দেবে না, ওরা নিয়ত করে নিয়েছে আগে থেকেই। আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা দেন, স্বামীর নামে দেন, শ্বশুরের নামে দেন, ভাসুরের নামে দেন। সুন্দর করে তোলেন জলসা চাল আলু পেঁয়াজ তেল নুন সব দেন। তো বলে মসজিদে গেল জলসা চলে দিলে মসজিদ আছে অন্যদিকে ডিউটি টাকা বেশি হলি ও এটা ক্ষতি পায় মারা গেছে ওর নাম 500। ও ক্ষতি পায় ইন্তেকাল করেছে তার নামে 500 টাকা দিয়ে চাল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। আমার বাবারা শুনে নিন বাবা কত চাল লাগে বাবা আগামী বছর জলসায় একজন ব্যক্তি কি আছে 1 কুইন্টাল 20 কেজি চাল লাগবে, মানে 120 কেজি চাল লাগবে। তা বাবা 25 কিলো বস্তা, 25 কিলো বস্তা 5টা হলেই হয়ে যাবে। 1 বস্তা চাল দেবে কে? 1 বস্তা চাল বাপের নামে আগামী বছর জলসায় 1 বস্তা চাল চেয়েছে একজন ব্যক্তি কি আছে দেবে 1 বস্তা চাল দেবে আগামী বছর জলসায়। বেশি নয় চাইনি বাপ, 1 বস্তা চাল 1 কুইন্টাল 20 কেজি চাল লাগবে, 120 কেজি চাল লাগবে। তা আমি ধরছি 125 কেজি 25 কিলো বস্তা বাবা 1200-1300 টাকা দাম হয়তো বেশি হলে। বাবা একজন ব্যক্তি কি আছে 1 বস্তা চাল দান করবে আগামী বছর জলসায়। একজন ব্যক্তির কাছে আমি চাইছি 1 বস্তা চাল দেবে 25 কিলো চাল 1 বস্তা দেবে কে আছে? একজন হাতটা তুলুন না বাবা, বাপের নামে মায়ের নামে আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দিয়েছে 25 কেজি চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আরেকজন ব্যক্তি কি আছে 25 কিলো চাল দেবে, দয়া করে একটু মেহেরবানি করে বলবেন 25 কিলো চাল দেবেন বাবা, একটু দেন না আল্লাহর রাস্তায় দেন। আগামী বছর জলসায় 25 কিলো চাল চেয়েছি আপনাদের কাছে। দ্বিতীয় ব্যক্তি কি আছে বাবা একটু দেন না, একটু তাড়াতাড়ি দেন, আমি শেষ করে দেবো। আমি বেশ কাজ জলসা তো শেষের পথে, খালি দোয়া করাটাই বাকি আছে বাবা। বাবা একজন ব্যক্তি কি আছে আলু কত লাগবে? 2 বস্তা আলু বাবা, 1 বস্তা আলু দেবেন অন্তত। চাল যদি না দিতে অসুবিধা হয়, দিতে অসুবিধা হলে 1 বস্তা আলু দেবেন কে আছে? আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনারা একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহর রাস্তায় একটু দেন, আল্লাহ দানকে কবুল করবেন। বাপেরা দয়া করে মেহেরবানি করে একটু দেন না। 1 বস্তা চাল চেয়েছে অথবা 1 বস্তা আলু চেয়েছে বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন। মা বোনদের কাছে একটু কাউকে পাঠান না ভাই, মা বোনদের কাছে, মা বোনদের কাছে কাউকে পাঠান, মা বোনদের কাছে কাউকে পাঠান একটু। মা বোনদের কাছে কাউকে পাঠান একটু। মায়েরা বোনেরা আপনারা একটু আল্লাহর রাস্তায় দান করেন। আগামী বছর জলসায় একজন ব্যক্তি কি আছে 25 কিলো চাল অথবা 1 বস্তা আলু। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন না। একজন ব্যক্তি কি আছে 1 বস্তা আলু দেবে অথবা 1 বস্তা চাল দেবে। গোপন দান 25 কেজি চাল আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। বাপেরা কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা টাকা পয়সা দান খয়রাত করেছে আল্লাহর রাস্তায়, গোপনে দান করেছে প্রকাশ্যে দান করেছে, গোপনে দানটাও জায়েজ প্রকাশ্য দানটাও জায়েজ। তো বাবা গোপনে এক ভাই দিয়েছে 25 কিলো চাল আলহামদুলিল্লাহ, তাহলে 50 কিলো হয়েছে। আর 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি কি আছে, আর 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি অথবা 1 বস্তা আলু দেবে, 1 বস্তা আলু দান করবে কি আছে?
কোলপাড়া শফিক ভাই দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা, একজন ব্যক্তিকে আছে একটু হাত তুলুন না, দয়া করে আল্লাহর রাস্তায় দেন। বাবাজি, যুবক ভাইরা, মা বোনদেরকে অনুরোধ করছি, মায়েরা বোনেরা, আপনারা একটু দয়া করে মেহেরবানি করে দান করেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। গোপনে আরেক বস্তা চাল এসে গেছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 বস্তা চাল হয়েছে, আর 2 বস্তা হলি হয়ে যাবে, আর 2 বস্তা চাল হলি হয়ে যাবে। একটু দেন না বাবা, তাড়াতাড়ি, দেরি আর কেন করছেন বেকার, দেরি করে লাভ নেই, রাত হয়েছে আর তাহাজ্জুদের সময় হয়ে গেছে। বাবা, এই সময় তাহাজ্জুদের সময়, আল্লাহর রাস্তায় দান করুন, দানটা বিফলে যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নাম্বার হলো আস-সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। এই দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসেন। তাই বাপেরা, 25 কিলো চাল অথবা 1 বস্তা আলু দেবে। কত বস্তা লাগবে? বাবা বাবা, গোস্ত লাগবে 1.5 কুইন্টাল। ইয়াং ছেলেরা, বাবাজিরা, তোমরা একটু দাও না বাবা। ইয়াং ছেলেদেরকে বলছে, যুবক বাবাজিদের বলছি, তোমরা একটু দাও আল্লাহর রাস্তায়, আল্লাহ তোমাদের দানকে কবুল করবে। যুবক বয়সের ইবাদতকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। মনে রাখবেন, বুড়ো বয়সে 27 রাকাত নামাজ পড়ে যে নেকি পাবেন, যুবক বয়সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ সেই নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, আমার কথা নয়। এজন্য যুবক বয়সে তোমরা চরিত্রটাকে ঠিক রাখো আর আল্লাহর রাস্তায় দান করে দাও। যদি ভুল করে থাকো, গুনাহ করে থাকো, দান করলে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইদাইফু লাকুম ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক বলছেন, যারা দান খয়রাত করে আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক তাদের বিনিময়ে তার দানগুলোকে ডবল করে দেয়, তার আসল মালগুলোকে ডবল করে দেয়, আর জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা, যারা দান করছেন, গুনাহ মাফ হয়। মহিতাজ বিবি 1 বস্তা চাল, আলহামদুলিল্লাহ, 4 বস্তা চাল হয়ে গেছে, আর 1 বস্তা বাকি। মায়েরা বোনেরা, 1 বস্তা চাল। আমার মা বোনরা একটু গোশতের দিকে এগিয়ে যান না। বাবাজি, যুবক ভাইদেরকে বলছি, বাবাজিরা একটু এগিয়ে আসুন না বাবা, একটু দানের হাতটা বাড়িয়ে দিন, আল্লাহর রাস্তায় দান করুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মাসালুল লাযিনা ইনফাকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, যারা দান করে তাদের অবস্থা হলো এইরকম, একটা দানা থেকে একটা শীষ বেরোলো, একটা শীষ থেকে অনেকগুলো ফ্যাকড়া বেরোলো, অনেকগুলো ফ্যাকড়া একটা আল্লাহ পাক দানা দিলেন, 7টা 8টা করে দানা দিলেন। তাহলে কতগুলো দানা হলো? এক দানা থেকে 100 দানা দেয়। তো আমার বাপেরা, তাদের অবস্থা যারা দান করে, আল্লাহ পাক আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ আরো ডবল করে দিতে পারে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা, আল্লাহর রাস্তায় একটু দেন না বাবা। যুবক ভাইরা মিলে যদি একটু গোষ্ঠার ধারণা, চিন্তা ভাবনা নেয়, তাহলে অনেক দিকে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ, 5 বস্তা চাল উঠে গেছে। কি নাম? মুক্তারুল মন্ডল খান নামে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। চালটা উঠে গেছে, আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, এবারে আলুটা বাকি আছে, 2 বস্তা আলু। 1 বস্তা আলু দেবে একজন ব্যক্তি। কি আছে? 1 বস্তা আলু দেবে। আলুর দাম তো কম আছে, আলু দেবে 1 বস্তা। কি আছে বাবা? দয়া করে মেহেরবানি করে 1 বস্তা একটু আলু দেবে। একজন ব্যক্তি দেবে 1 বস্তা আলু। 2 বস্তা আলু লাগবে, আর 150 কেজি মতো গোশত লাগবে। তো যদি আমার যুবক ভাইরা সকলে মিলে যে এই গোষ্ঠার চিন্তা ভাবনা নেয়, তাহলে অত্যন্ত ভালো লাগে। বাবা, 2 জন 4 জন 10 জন 20 জন মিলে, একটু যুবকরা মিলে একটু নাও না বাবা। আলহামদুলিল্লাহ, আমার বাপেরা একটু তাড়াতাড়ি দেন বাবা। যুবক ভাইরা, বাবা আলুটা একটু দেন না বাবা। আপনারা 2 বস্তা আলু লাগবে, 2 বস্তা আলু চেয়েছি বাবা। বাবা, 2 বস্তা আলু লাগবে, একটু দেন না বাবা। আলহামদুলিল্লাহ,
দু বস্তা আলু লাগবে, মা এক বস্তা আলু দেবেন। মা বোন বাবাজি যুবক ভাইরা, এক বস্তা আলু চেয়েছি আপনাদের কাছে, আল্লাহর রাস্তায় একটু দেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেছেন তোমরা যতক্ষণ আল্লাহর রাস্তায় তোমাদের মহব্বতের জিনিসটাকে দান করছো ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। বাবা, মহব্বতের জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করেছিল কে জানেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মহব্বতের জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় দান করেছেন কে জানেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, তার কলিজার টুকরা কন্যা ফাতেমা, তিনিও দান করেছিলেন, ভালোবাসার প্রিয় জিনিসটাকে দান করেছিলেন আল্লাহর রাস্তায়। ওনার কাছে দুটো জামা ছিল, একটা পুরাতন একটা নতুন। তো একজন ভিখারি প্রায় সময় এসে ওনার কাছে ভিক্ষা চায়, বলে আমার একটা জামা দাও না, আমি পড়তে পারছি না। তো উনি চিন্তা করলেন নতুন দেবো না পুরাতনটা দেবো। চিন্তা করতে 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 তো কোরআনের এই আয়াতটি মনে পড়লো। আল্লাহ পাক বলেছেন আল্লাহর নৈকট্য লাভ কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মহব্বতের জিনিসটাকে আল্লাহর রাস্তায় না দান করো। তখন উনি দেখলেন, ফাতেমা দেখছেন এই দুটো জামার মধ্যে পুরাতন আর নতুনের মধ্যে কোনটাকে আমি বেশি ভালোবাসি। তো দেখলো অবশ্যই নতুনটাকে বেশি ভালোবাসি, সঙ্গে সঙ্গে নতুন জামাটাকে দান করে দিয়েছিলেন। আল্লাহ অত্যন্ত খুশি হয়েছিলেন। আমার বাপেরা, কোরআনের এই আয়াত মারাত্মক আয়াত। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারা একটু দানের হাতটা বাড়িয়ে দিন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। মনে রাখবেন ইসলামে নারীদের অবদান অনেক, একাধিক। নারীরা ইসলামে যে কি অবদান রেখেছে আমরা সেগুলো বলি না, তাই জনগণ জানে না। যুদ্ধক্ষেত্রে এবং সৈন্যদের সেবার ক্ষেত্রে এবং দান খয়রাতের ক্ষেত্রে নারীদের অবদান অনেক। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা দয়া করে মেহেরবানি করে একটু দান করুন। মায়েরা বোনেরা, রাবুল আর রায়হান দুইজন ভাই, দুইজন দুই বস্তা আলু দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, চাল আর আলু হয়ে গেছে। এবারে তেল লাগবে, এক টিন তেল হলে হয়ে যাবে। একজন ব্যক্তি দেবে এক টিন তেল, এক টিন তেল দেবে একজন ব্যক্তি। বাবা কি আছে একটু দেন না বাবা, আল্লাহর রাস্তায় দেন। আমি অনেক জায়গায় কালেকশন করি না, তো আবার কালেকশন যখন বলে আমি কোনোদিন না করি না, চেষ্টা করি। অনেক জায়গায় কালেকশন হয় খুব সুন্দর। খালি বললাম যে বাবা এই লাগবে, কে চাল দেবে, কারা কারা চাল দেবে, কারা কারা আলু দেবে, কারা কারা গোশ দেবে, সঙ্গে সঙ্গে হাত তুলে দেবে। 10 থেকে 20 মিনিটের মধ্যে কালেকশন কমপ্লিট, দোয়া হয়ে যায়। তো আমার বাবাজিরা, যুবক ভাইরা, একটু দানের হাতটা বাড়িয়ে দিন, একটু হাতটা খুলুন, দেখবেন আল্লাহ আপনাকে দেবে। আলহামদুলিল্লাহ, টোটাল গরুর গোশত এরাই দেবে। ও এই টিমটা 50 কেজি। রাজিবুল, সাহিবুল, মাইনুর, তারিফ, হাবিবুল্লাহ, ইনামুল, বাকিবিল্লাহ, হাসিবুল, এই 8 জন মিলে দিয়েছে 50 কেজি গোশত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা দেখেন, একটা কাজ করতে গেলে না একার দ্বারাই সব জিনিস হয়ে ওঠে না, সকলে মিলে করতে হয়। কোনো কাজ একার দ্বারাই হয়ে ওঠে না। যদি বলেন আমি আমার বাপের জলসা দিচ্ছি একা, বোকা কথা, তুমি একা দিচ্ছ, তুমি তো কিছুই করো না, চুম্বরে বসে থাকো চেয়ারে। তুমি টাকা দিয়েছো, জনগণ কাজ করছে, ঠিক না বেটা? ওই জন্য মনে রাখবেন, কোনো কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে একার দ্বারাই হয়ে ওঠে না। আপনি ভালো ভাববেন, সামাজিক কাজ করতে গেলে না একার দ্বারাই হয়ে ওঠে না, সকলে মিলে করতে হয়। ততএব সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, ভিক্ষা চাইছি বাবা। 50 কিলো গোশ এসে গেছে, আর 1 কুইন্টাল বাকি। বাবা 1 টিন তেল চেয়েছি একজনের কাছে, একজন ব্যক্তি দেবে 1 টিন তেল। আল্লাহর রাস্তায় একটু দেন বাবা, এখনই শেষ করে দেবো। দেখতে দেখতে অনেকক্ষণ বকে ফেললাম, 2.5 ঘন্টা কখন হয়ে গেছে, 2.5 ঘন্টা কখন আলোচনা হয়ে গেছে বাবা। আল্লাহ কোরআনে পাকে বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, টাকা পয়সা, ধন সম্পদগুলোকে মৃত্যুর আগে টাকা পয়সা, ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে যাও, তাহলে দেখবে তোমার আর কোনো টেনশন থাকবে না। আর দুনিয়াতে যদি দান করে যাও, আল্লাহ ভালো করুক বাবা। পড়াশোনা করো বাবা, ভালো করে পড়াশোনা করিও, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করিও।
আর সকলের সঙ্গে মিলেমিশে থেকো বাবা। একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা দয়া করে মেহেরবানি করে একটু দেন, আল্লাহ আপনার দানকে কবুল করুন বাবা। ও বাবা, ও বাবা, এতক্ষণ অনেক কথা বলেছি বাপ, 2.5 ঘন্টা ধরে। হ্যাঁ